হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারদিন কিবরিয়া আজকে অ্যালবাট্রস এডুকেশন থেকে লাইভ আসলাম। লাইভ আসার বিষয়ে সেম আমাদের এক ভাই মিস্টার শাহজাহান ভাইয়া। ভাইয়ার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে, সিলেটের সুনামগঞ্জে ভাইয়ার বাসা। তো ভাইয়া কোন ভাই আজকে তার ভিসাটা কালেক্ট করে নিয়ে এসেছে কোন ইউনিভার্সিটির জন্য? আলস্টার ইউনিভার্সিটি। আলস্টার ইউনিভার্সিটি কোন ক্যাম্পাস? বার্মিংহাম ক্যাম্পাস। সো মিস্টার শাহজাহান ভাইয়া আলস্টার ইউনিভার্সিটির বার্মিংহাম ক্যাম্পাসে ভিসা গ্রহণ করেছে। ভাইয়া তো ভিসাটা যদি একটু দেখাতেন গাইডলি। এটা হচ্ছে ভাইয়ার ভিসা। সো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা খুব খুশি আপনি ভিসাটা পেয়েছেন। আচ্ছা ভাইয়া, আপনি বলেন আপনার ভিসা পর্ব কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ এখন তো সবাই অনেক ইন্টারভিউ নিতেছে, অনেক ঝামেলা করতেছে। তারপরেও যে মানে ইন্টারভিউর পরেই পরপর যে পাইছি ভিসা, এটার জন্য অনেক শুকরিয়া। আপনি লাকি বলা যায়। লাকি। আর তারপরে হচ্ছে কি আপনারা আমার ইন্টারভিউটা এজেন্সিতে আসার সুযোগ করে দিয়েছেন, এটা সবচেয়ে বেটার আমারটার মনে হয়েছে আর কি। কারণ অনেকে পরীক্ষা দেয়, ইন্টারভিউ একটুখানি প্রবলেম হলে অলরেডি শিডিউল করে দেয়। আর আপনারা বারবার বলছেন ভাই আপনারা যদি ইচ্ছা হয় আপনারা আইসা আমার এজেন্সিতে পরীক্ষা দেন, আপনারা কত সুন্দর করে সেট আপ করে দিচ্ছেন বা পড়ারও সুযোগ করে দিচ্ছেন, সব দিক থেকে আলহামদুলিল্লাহ। না, এটা তো আসলে আমরা চাই যাতে আপনি ভিসাটা পান, ওইভাবে যা যা আমাদের করা লাগে আমরা সবই করার জন্য আসলে রাজি আছি। তো ভাইকে কনগ্রাচুলেশন, ভাইকে ফুলটা দিতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি যাওয়ার সময় ভাই নিয়ে যাই ফুলটা, এখানে রাখি আমরা। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে আলস্টার ইউনিভার্সিটি বার্মিংহাম ক্যাম্পাসে কবে অ্যাপ্লাই করলেন আপনি? এটা হচ্ছে কি আমি জুলাইতে করেছি। জুলাইতে? হ্যাঁ। সেপ্টেম্বর ইনটেক? হ্যাঁ, সেপ্টেম্বর ইনটেক। আপনার কাউন্সিলর কে ছিলেন? জাহিদুল ভাই, মিস্টার জাহিদুল ইসলাম ছিলেন। মিস্টার জাহিদুল ইসলাম আমাদের অ্যালবাট্রস এডুকেশন ঢাকা অফিসের সিনিয়র কাউন্সিলর। তো ভাইয়ার কাউন্সিলর উনি ছিলেন। ভাইয়া তো সুনামগঞ্জ থেকে। হ্যাঁ, সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে। তো আপনারা অনেকেই ডাউট করেন একটা বিষয় যে আচ্ছা আমরা সিলেট থেকে আমাদের আলস্টার ইউনিভার্সিটিতে ৬৫০০ ডিপোজিটে কোনো ধরনের প্রবলেম হবে কিনা। আপনার কি কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয়নি? আপনার ইউকেবি ইন্টারভিউ হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার জার্নিটা একটু কাইন্ডলি শেয়ার করবেন। আপনি সাবমিট করে আসলেন আপনার পাসপোর্ট এমবাসিতে, তারপর কি হলো? পরে হচ্ছে কি আমরা এনএসএফ মেইল দিল একটা, তারপরে আবার 10 দিন পরে আমার ইন্টারভিউর জন্য ডেট দিয়েছে। ও, আপনার বায়োমেট্রিকে 10 দিন পর ইন্টারভিউ মেইল দিয়েছে? হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমি 24 তারিখ ইন্টারভিউ দিলাম। 24 সেপ্টেম্বরের 24 তারিখ। তারপর আমি জাহিদ ভাইকে বললাম, উনি হচ্ছে কি ইন্টারভিউর জন্য ডকুমেন্টস আবার দিল, ওই যে নাবিলা আপু সহযোগিতা করছে। আর সবচেয়ে বড় বিষয় হলো কি হ্যাঁ, আপনাদের এই যে শীটগুলো দেওয়া হয় ইন্টারভিউর জন্য, এটা এক্সিলেন্ট। কারণ কি আমি বলবো, ওই যে অনেকেই আমি দেখলাম রিজেক্ট দিছে, যেমন বলছে যখন হোয়াই ইউকে, ওরা শুধু খালি ইউকের গুণগান গাইছে, কিন্তু যেমন মাল্টিকালচারাল কান্ট্রি ইউকে, এটা আসলে যে আমার ক্ষেত্রে কি যে সহযোগিতা হইব, যেমন আমি ওদের সাথে মিশতে পারবো, তারপরে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারবো, এই সুযোগ সুবিধাটি নেই, এগুলো কিন্তু বল না। কিন্তু আপনাদের শীট গুলো খুব গোছানো, এটা অন্য জায়গাতে আমি পাইনি। যদিও আমাদের এই শীটগুলোর ব্যাপারে আসলে আমরা ওভাবে আমরা এমন ভাবেই তৈরি করা যাতে আপনি পাস করেন, আপনাকে পাস করার জন্য। কারণ আমাদের পক্ষে ম্যাক্সিমাম যেটা সম্ভব আমরা আপনাকে হেল্প করবো ভিসা পাওয়ার জন্য। তো ভাইয়ার ক্যাশ ডিপোজিট কত ছিল? আমার ৬৫০০। ৬৫০০ পাউন্ড পে করে আপনি ভিসা পেয়েছেন আলস্টার ইউনিভার্সিটি বার্মিংহাম ক্যাম্পাস। আপনার সাবজেক্ট কি ছিল? আমার ইন্টারন্যাশনাল বিজনেস উইথ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ইন্টারন্যাশনাল বিজনেস উইথ হিউম্যান, ভালো সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট। আচ্ছা ভাইয়া, কাইন্ডলি একটু বলবেন আপনার 24 তারিখ সেপ্টেম্বরে আপনি দিলেন, ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দিচ্ছেন 24 সেপ্টেম্বর। আজ আপনি বিআরপি পেলেন কবে? আপনার তারিখ কত লেখা? অক্টোবরের বিআরপি হচ্ছে 25 সেপ্টেম্বর পেয়েছি, একদিন পরে। ও, তার ভাইয়ার ইন্টারভিউ রেজাল্ট আপনার ভিসাটা আসলে একদিন পরেই হয়ে গেছে ডিসিশন, কিন্তু আপনাকে মেইল আসছে অক্টোবরের 2 তারিখে। অক্টোবরের 2 তারিখে। এটা অনেকেই যারা অ্যাপ্লাই করছেন তারাও জানেন যে বিআরপি লেটার কিন্তু আগে ডিসিশন হয়ে গেছে, কিন্তু মেইল পাচ্ছে আরো 5 দিন পরে। সো ভাইয়া কিন্তু অনেক তাড়াতাড়ি ডিসিশন হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারভিউ কি কতক্ষণ হয়েছিল আপনার? আমার 54 মিনিট হয়েছিল। 54 মিনিট ইন্টারভিউ হয়েছিল। আসলে এটা টাইমটা কমই না, মনে করেন আমি একটা অ্যানসার দিয়েছি, তারা কিন্তু টাইপিং করছে আমাদের দাঁড়ায়। এক্স্যাক্টলি এটা আমি বলবো 20 মিনিটের ইন্টারভিউ, কিন্তু এরা অনেক টাইম নিয়েছে। টাইম নিছে, জিনিসটা আপনার সাথে ফ্রেন্ডলি ভাবে একটা কনভারসেশন করতেছিল আসলে তারা। ইন্টারভিউটা আহামরি যে কঠিন এমন না, কিন্তু জাস্ট খালি জিজ্ঞাসা করে আমি অ্যানসার দিছি, যেটা এটা তারা জাস্ট খালি টাইপিং করে আর কি, স্লোলি আমাকে বলে স্লোলি বলার জন্য।
কিন্তু এটা আমার যে কঠিন ইন্টারভিউ এটা আমি বলবো আর কি না, জাস্ট খালি একটা মানে যে স্টুডেন্ট হিসাবে যে এটা জাস্ট আইডেন্টিফাই মেবি, এটা আমার ধারণা আর কি। এটা কঠিন কিছু না। আপনার ইন্টারভিউ টাইমে কোনো প্রশ্ন ছিল যেটা আপনার কাছে বেশি কঠিন লাগছে, আপনি ভয় পাচ্ছিলেন, নার্ভাস লাগতেছিল, অ্যানসারটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? না, যেমন ভাই আমার বলছিল ওই যে হোয়াই দিস সাবজেক্ট, আমি মানে কেন আমি এটা করছি, আমি মানে 4টা পয়েন্ট বলার পরে আর কিন্তু অ্যানসার নেয় নাই। তারপরে হোয়াই ইউকে এর আমি 4টা পয়েন্ট বলছি, তারপরে নেয় নাই, কিন্তু মানে অ্যানসার নেয়। মানে তারা কিছু শোনার পর বুঝে গেছে আপনি পারেন, তারপর আর থামাই দিয়েছে। এটা তো আমার একটা বই ছিল আসলে, আমার কি রিজেক্ট মারে কিনা, কারণ আমার তো যেহেতু শুনতেছে না। কিন্তু আমি আবার কি ওই যে আপনারা যখন ইন্টারভিউ শিট গুলো দিলেন না, তখন আপনারা আবার গুরুত্বপূর্ণ টপিক গুলো একদম ফার্স্টে দিচ্ছেন। এর জন্য মানে মেবি আমার আর কোয়েশ্চন করে না। ইনশাআল্লাহ আমরা খুব খুশি আপনি পেয়েছেন। তো ভাইয়া আপনার ওভারঅল অ্যালবাট্রসের ব্যাপারে আপনার কি মতামত? আসলে ভাই এটা বলতে গেলে হচ্ছে কি, আমি তো এই যে ফার্স্টে জাহিদ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি। আমি কিন্তু আপনাদের অফিসে আসি নাই, কিন্তু জাস্ট আমি অনলাইনেই কিন্তু সবকিছু মানে যোগাযোগ করেছি। হ্যাঁ, কারণ আপনি সিলেটে থাকেন, এত দূর থেকে অ্যাপ্লিকেশন করার জন্য এত দূরে আসবেন, সো অনলাইনেই কাজ শুরু। তারপরে আমার হচ্ছে কি এনআরবিসি তে অ্যাকাউন্ট ছিল অনেকে, আমি দুই একটা এজেন্সির সাথে যোগাযোগ করছি, তারা বলছে না এনআরবিসি হবে না। জাহিদ ভাইয়ের যখন আমি বললাম, ওরা বলছে ভাই এগুলো কোনো সমস্যা নাই, দেখেন এরা কিন্তু ইনফরমেশন গুলো অনেকগুলো জানেই না। আমরা বলছে এনআরবিসি হবে না অন্যগুলো, জাহিদ ভাই বলছে এগুলো এখন আর আগে যে ইউকেবিআর লিস্টে ছিল না এনআরবিসি, কিন্তু এখন কিন্তু আছে। ইউকেবিআর লিস্টই তো নাই এখন, আপনি এখন যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু আমারে কিন্তু অনেকগুলো এজেন্সি মানে ডাইরেক্টলি না করছে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট এনআরবিসি তে তাহলে হবে না। জাহিদ ভাই বলছে ভাই এগুলো কোনো সমস্যা নাই, আপনি আমাদের এনআরবিসি দিয়ে কি ভিসা হইছে? হ্যাঁ, আমার এনআরবিসি দিয়ে এনআরবিসি ব্যাংক দিয়ে ভিসা হইছে। সো ওরা কিন্তু এই ব্যাংক ভেরিফিকেশন করে নাই, জাস্ট ফর ইউনিভার্সিটি ভেরিফিকেশন করছে, ইউকেবিআর করেই নাই। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আসলে আর হলো জাহিদ ভাই মানে অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই, উনি যে সময় কল দিছি রেসপন্স করছে, আর যদি নাও করে উনি কিন্তু মেসেজ দেন ভাই আপনার কোনো সমস্যা থাকলে আপনি হোয়াটসঅ্যাপে দেন, আমি পরে জানাচ্ছি আর কি। সো ওভারঅল মতামত আপনার সামারিতে এটাই আসে যে আমরা অনেক রেসপন্স, মানে আমাদের জাহিদ ভাই যে কাউন্সিলর অ্যালবাট্রসের, জাহিদ ভাই অনেক রেসপন্স করছে, আপনাকে প্রপার ভাবে গাইড করছে, এই জন্য আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আপনি নিজের কারণে ভিসা পেয়েছেন, আমরা তো আর আপনাকে ভিসা এনে দেইনি, আপনাকে জাস্ট আমরা সব প্রসেস করে দিয়েছি। আর আপনারা হচ্ছে কি ওই যে ডকুমেন্টস গুলো সুন্দরভাবে আপলোড করছেন, যেগুলো অনেকে আবার আমাদের আসলে টিম যে যিনি আমাদের শামিমা ম্যাম, উনি অনেক বছরের অভিজ্ঞতা ভিসা অ্যাপ্লিকেশন, সো সে একটা ডট মার্কা বিন্দু মার্কা ভুল করে না, যার কারণে আপনাদের মনে করেন এগুলা প্রপার ভাবে হয়। হ্যাঁ, যেমন আমরা কিন্তু এক্সট্রা কোনো ডকুমেন্টসও চাই না, আপনার কাছে অ্যাডিশনাল ডকুমেন্টও চাই না, কারণ আমরা ম্যাম ওভাবেই সাবমিট করেছে আপনার জন্য। সো থ্যাংক ইউ ভাইয়া। আমরা আশা করি ভাইয়ার মতো আপনারা সবাইও তাড়াতাড়ি ইউকে তে অ্যাপ্লাই করে ভিসা পেয়ে চলে যাবেন। অনেকেই অনেক টেনশনে আছেন, আমাদের রানিং স্টুডেন্টরা অনেকের ইন্টারভিউ হয়েছে এখনো ডিসিশন হয়নি। আমি ব্যাপারটা বুঝতে পারতেছি, আমার নিজের কাছেও খারাপ লাগছে, বাট এটা পুরোপুরি মানে আসলে কি বলবো যে এমবাসি অফিসার তার উপর ডিপেন্ড করছে। কাউকে সে 2 দিন পরে ভিসা দিচ্ছে, কারোটা 15 দিন হয়ে গেছে ভিসা দিচ্ছে না, কিন্তু রিজেক্ট কিন্তু করছে না। রিজেক্ট করছে না, রিজেক্ট খুবই কম, মানে ইউকে তে ভিসা রেশিও ইজ 100%। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এন্ড থাকবেন আমাদের সাথে। এবং জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু বেশি দিন নাই। এমব্রেস প্রোগ্রামও চালু আছে, নরমাল যদি মাস্টার্স এ যান বার্মিংহামে কম টাকা দিয়ে 6500 দিয়েও যেতে পারেন, এগুলোও অ্যাভেলেবেল আছে। যেখানেই যান তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন এবং ভিসা আদায় করে আমাদের মাধ্যমে চলে যান। থ্যাংক ইউ সো মাচ, এন্ড আসসালামু আলাইকুম সবাই।